সিন্দুর কৌটোয় এই একটি জিনিস রাখা অত্যন্ত শুভ। কী সেই জিনিস জানাবো আজকের ভিডিওতে। সাথে জানাবো মাসিকের সময় সিন্দুর লাগানো উচিত কিনা, সিন্দুর হাত থেকে পড়া আপনাকে কি সংকেত দেয়। সাথে এমন এক ভুলের ব্যাপারে বলবো যেটা মহিলারা সিঁথিতে সিন্দুর লাগানোর সময় করে থাকে, কিন্তু এই ভুলকে অবহেলা করলে এটা আপনার পরিবারের ওপর সংকট আনতে পারে। বিশেষ করে আপনার স্বামীর মৃত্যুর কারণ হতে পারে বা আপনার স্বামীর সাথে বিচ্ছেদের কারণ হতে পারে। তো সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, হিন্দু ধর্মের সধবা মহিলাদের জন্য সিন্দুর একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা হিন্দু ধর্মের সমস্ত বিবাহিত মেয়েদের সিন্দুর পরতে দেখে থাকবেন। হিন্দু ধর্মের মান্যতা অনুসারে এটা বিবাহিত মহিলাদের সোহাগের প্রতীক। হিন্দু ধর্মের বিবাহের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিন্দুর দান। সিন্দুর দানের পরেই বিবাহের বিধিকে সম্পূর্ণ মানা হয়। আর একবার স্বামীর দ্বারা বিবাহের সময় সিঁথিতে সিন্দুর দেওয়ার পর নিয়মিত সিঁথিতে সিন্দুর লাগানো অত্যন্ত জরুরি। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে কেউ কেউ এটাকে কুসংস্কার বলে মনে করে। আজকাল আপনারা অনেক বিবাহিত মেয়েদের সিন্দুর না পরতে দেখে থাকবেন। কিন্তু বন্ধুরা, আপনারা এটা জানলে অবাক হবেন যে হিন্দু ধর্মে বানানো এই পরম্পরাগুলির শুধুমাত্র ধার্মিক মাহাত্ম্যই নেই, এর সাথে জুড়ে আছে অনেক বৈজ্ঞানিক কারণও। ধার্মিক মান্যতা অনুসারে সিন্দুর পরারও অনেক নিয়ম রয়েছে যেগুলি পালন করা অনিবার্য। সিন্দুর পরার ব্যাপারে যে নিয়মগুলির কথা বলা হয়েছে সেগুলি প্রতিটা সধবা মহিলার মেনে চলা উচিত, অন্যথায় তার বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হবে এবং তার স্বামীকে কষ্টভোগ করতে হবে। যেই মহিলারা সিন্দুর লাগানোর সময় এই নিয়মগুলি পালন করে না, এই রকম মহিলাদের স্বামীকে ধন আর স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যার মুখে পড়তে হয়। তো আসুন জানা যাক সিন্দুর লাগানোর কি সেই নিয়মগুলি যেগুলি প্রতিটা বিবাহিত মহিলার মেনে চলা উচিত। নাম্বার 1, প্রতিটা সধবা মহিলার উচিত সিন্দুর তার স্বামীর রোজগারের পয়সায় কিনে লাগানো। কোনো অন্যের পয়সায় কেনা সিন্দুর পরা থেকে বিরত থাকা উচিত। নাম্বার 2, কখনো কোনো বিবাহিত মহিলার অন্য কোনো বিবাহিত মহিলার সিন্দুর কৌটো থেকে সিন্দুর নিয়ে পড়া উচিত না। অন্য কোনো মহিলার ব্যবহৃত সিন্দুর সিঁথিতে ধারণ করা অত্যন্ত অশুভ। এমন কাজ করা মহিলাদের স্বামীকে ধনসম্পদ সম্বন্ধিত সমস্যার মুখোমুখি হতে হয়। নাম্বার 3, সধবা মহিলাদের উপহারে পাওয়া সিঁদুর পরা থেকে বিরত থাকা উচিত, কারণ শাস্ত্রে উপহারে পাওয়া সিঁদুরের ব্যবহার করা অশুভ মানা হয়েছে। নাম্বার 4, কখনো কোনো মহিলার স্নান না করে সিঁদুর ধারণ করা উচিত না। স্নান করে শুদ্ধ হয়ে পূজাপাঠ করে তারপর সিঁথিতে সিঁদুর ধারণ করা উচিত। সবসময় সিঁথিতে সিঁদুর ধারণ করার সময় ঈশ্বরের কাছে স্বামীর দীর্ঘায়ু, যশ, আরোগ্য কামনা করে সিঁথিতে সিঁদুর ধারণ করা উচিত। এতে স্বামীর ভাগ্যের উন্নতি হয় এবং সিঁদুর পড়ার সময় মাতা পার্বতীকে স্মরণ করা উচিত, কারণ অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার বরদান কেবলমাত্র মাতা পার্বতী আপনাকে দিতে পারে। নাম্বার 5, অশৌচ চলাকালীন বা মাসিক চলাকালীন সিঁদুর লাগানো উচিত না, কারণ এমন সময় সিঁদুর ধারণ করলে সিঁদুরের অপমান হয়। নাম্বার 6, সিঁদুর মাটিতে পড়া অত্যন্ত অশুভ, এই জন্য এটাকে সবসময় বাচ্চাদের কাছ থেকে দূরে রাখা উচিত। যদি আপনি এটিকে এমন জায়গায় রাখেন যেখানে বাচ্চারা নাগাল পাবে, তো এটা তার দ্বারা অবশ্যই পড়বে। বা নিজে যখন সিঁদুর ব্যবহার করবেন তখন খুবই সাবধানতার সাথে করুন যাতে এটা মাটিতে না পড়ে, কারণ সিঁদুর মাটিতে পড়া অত্যন্ত অশুভ, এতে পরিবারে কলহের সৃষ্টি হয়। নাম্বার 7, কখনো সিঁদুর কারোর সম্মুখে ধারণ করা উচিত নয়, কারণ কারোর সম্মুখে সিঁদুর ধারণ করলে স্বামী স্ত্রীর সম্পর্কে নজর লাগতে পারে, আপনার প্রতি স্বামীর ভালোবাসা কম হয়ে যেতে পারে। যদি কখনো কারোর সামনে সিঁদুর লাগানো একান্তই প্রয়োজন হয় তাহলে ঘোমটা নিয়ে সিঁদুর লাগান। নাম্বার 8, সিঁথিতে লাগানোর জন্য সবসময় শুকনো সিঁদুরের প্রয়োগ করুন। আজকাল বাজারে অনেক ধরনের তরল সিঁদুর পাওয়া যায়, সেগুলি ধারণ করা উচিত না। যদি সিঁদুর পরার সময় এটা মাথা থেকে আপনার নাকে পড়ে যায়, এমনটা হওয়া অত্যন্ত শুভ মানা হয়েছে। এর অর্থ আপনার স্বামী আপনাকে অত্যন্ত ভালোবাসে। নাম্বার 9, যদি ভুলবশত সিঁদুর মাটিতে পড়ে যায় সেটিকে যেখানে সেখানে ফেলবেন না, এতে সিঁদুরের অপমান হয়। সিঁদুর হাত থেকে পড়ে গেলে সবার প্রথমে মাতা পার্বতীর কাছে ক্ষমা চাওয়া উচিত। যদি আপনি মাতা পার্বতীর কাছে হাত জোড় করে ক্ষমা চান, এতে অশুভের প্রভাব কম হয়ে যায়। তারপর সিঁদুর জড়ো করে প্রণাম করে সেটিকে গাছের নিচে রেখে দেওয়া উচিত। নাম্বার 10, যদি আপনি শুকনো সিঁদুর সঠিকভাবে মাথায় লাগাতে না পারেন তাহলে নিজের আঙুল বা দেশলাইয়ের কাঠিকে হালকা ভিজিয়ে তাতে সিঁদুর নিয়ে মাথায় লাগান। এতে সিঁদুর না মাটিতে পড়বে না আপনার মুখে পড়বে, কিন্তু আপনার ব্যবহার করা সিঁদুর যেন শুকনো সিঁদুর হয়, বাজার থেকে কেনা তরল সিঁদুর নয়। নাম্বার 11,
শাস্ত্র অনুসারে যেসব মেয়েরা সিঁদুরকে চুলের নিচে লুকিয়ে নেয় সেসব মেয়েদের স্বামীরা কখনোই সমাজে সম্মান পায় না। এমনটা করলে স্বামীর সফলতার পথে বাধার সৃষ্টি হয়, তার করা সমস্ত প্রচেষ্টায় অসফল হয়ে যায়। তাই সিঁদুর যত লম্বা করে পড়বেন আপনার স্বামীর ভাগ্য ততটাই উজ্জ্বল হবে। নাম্বার 12, শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে নাকের সোজাসুজি শীতেতে সিঁদুর পরা উচিত। অনেক সময় মহিলারা অন্যভাবে চুল বাঁধলে তারা যেখানে শীতের সৃষ্টি হয় সেখানেই সিঁদুর লাগান, কিন্তু এমনটা করা উচিত না। সবসময় নাকের সোজাসুজি শীতেতেই সিঁদুর পরা উচিত। যদি আপনি এমনটা না করেন তাহলে স্বামীর বিরহের সম্মুখীন হতে পারেন। নাম্বার 13, নববিবাহিত বধূরা অবশ্যই খেয়াল রাখবেন বিবাহের সময় যে সিঁদুর তার সিঁথিতে দেওয়া হয় সেই সিঁদুরটিকে অবশ্যই ভালোভাবে রাখবেন। আর যখন কোনো বিশেষ কার্য বা বিশেষ পূজা আপনার ঘরে হবে তখন সেই সিঁদুর থেকে একটু সিঁদুর নিয়ে সিঁথিতে ধারণ করুন। এতে বিবাহের সময় আপনি যে বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন সেই আশীর্বাদের কারণে আপনি আপনার কার্যে সফলতা অর্জন করবেন। এমনটা করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে। নাম্বার 14, সিঁদুরের কৌটোতে 1 টাকা অবশ্যই রাখুন। 1 টাকা অর্থাৎ 16 আনা সিঁদুরের কৌটোতে রাখা অত্যন্ত শুভ মানা হয়। এমনটা করলে আপনি মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করবেন। তো সিঁদুরের কৌটোতে 1 টাকা অবশ্যই রাখুন। নাম্বার 15, অনেক মহিলারাই বিউটি পার্লার গিয়ে যেই মহিলা মেকআপ করে তার হাত থেকেই মাথাতে সিঁদুর ধারণ করে নেয়। এমনটা করা কখনোই উচিত না, কারণ আপনি তাকে সঠিকভাবে চেনেন না, তার আচার ব্যবহার আপনি জানেন না। এমন অচেনা কারুর কাছ থেকে সিঁদুর পরা কখনোই উচিত না। সিঁদুর আপনি সবসময় নিজে লাগান বা আপনার স্বামীর হাত দিয়ে লাগান, কারণ স্বামীর হাত দিয়ে সিঁদুর লাগানো অত্যন্ত শুভ। যদি আপনি স্বপ্নে সিঁদুর দেখে থাকেন তাহলে এটা অত্যন্ত শুভ। স্বপ্নে স্মৃতিতে সিঁদুর দেখা সংকেত দেয় আপনি আপনার বাপের বাড়ি থেকে সুসংবাদ পেতে চলেছেন বা আপনার জীবন থেকে কোনো অশুভ প্রভাব দূর হতে চলেছে। বন্ধুরা, যদি স্বপ্নেতে কোনো কুমারী মেয়ে নিজের স্মৃতিতে সিঁদুর লাগাতে দেখে এটা সংকেত দেয় তার বিবাহ তার পছন্দের পুরুষের সাথে হতে চলেছে। বন্ধুরা, যদি পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে তাহলে ঘরে শান্তি ফিরিয়ে আনার জন্য সিঁদুরের মধ্যে সরষের তেল দিয়ে ঘরের প্রধান দরজায় স্বস্তিক কিংবা অঙ্গের চিহ্ন বানিয়ে দিন। এমনটা করলে পরিবারের সুখ শান্তি ফিরে আসবে, স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাবে। যদি আপনি অফিসে চাকরি করা মহিলা হয়ে থাকেন বা কোনো কারণের জন্য প্রতিদিন স্মৃতিতে সিঁদুর না লাগাতে পারেন তো কমসে কম কোনো ধার্মিক অনুষ্ঠান বা বিবাহ বার্ষিকীর দিন, ঘরে বিশেষ পূজা পাঠের দিন আপনি স্মৃতিতে সিঁদুর অবশ্যই লাগান, কারণ এটা সধবা মহিলাদের জন্য অত্যন্ত শুভ। আর আপনি যদি সিঁদুর লাগিয়ে পূজাপাঠ বা শুভ কার্য করেন এতে আপনি অধিক ভালো ফল পাবেন। যদি আপনি কখনো কামাখ্যা মন্দির যান তাহলে সেখানকার পুজো করা সিঁদুর আপনি অবশ্যই নিয়ে আসবেন, কারণ কামাখ্যা মায়ের পুজো করা সিঁদুর অত্যন্ত চমৎকারী মানা হয়েছে। যদি এই সিঁদুর কোনো সধবা মহিলা প্রতিদিন নিজের স্মৃতিতে ধারণ করে তাহলে তার পরিবারের সবসময় সুখ সমৃদ্ধি বজায় থাকে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, স্বামীর মঙ্গল হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সিঁদুর কৌটোয় এই একটি জিনিস রাখা অত্যন্ত শুভ। কী সেই জিনিস জানাবো আজকের ভিডিওতে। সাথে জানাবো মাসিকের সময় সিঁদুর লাগানো উচিত কিনা, সিঁদুর হাত থেকে পড়া আপনাকে কি সংকেত দেয়, সাথে এমন এক ভুলের ব্যাপারে বলবো যেটা মহিলারা স্মৃতিতে সিঁদুর লাগানোর সময় করে থাকে, কিন্তু এই ভুলকে অবহেলা করলে এটা আপনার পরিবারের ওপর সংকট আনতে পারে, বিশেষ করে আপনার স্বামীর মৃত্যুর কারণ হতে পারে বা আপনার স্বামীর সাথে বিচ্ছেদের কারণ হতে পারে। তো সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, হিন্দু ধর্মের সধবা মহিলাদের জন্য সিঁদুর একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা হিন্দু ধর্মের সমস্ত বিবাহ